রেশনের চাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরল আমজনতা। এবারে রেশনের চাল পাচারের মেগা কেলেঙ্কারি। তবে গোডাউনে বস্তা বদল করার সময় হাতে নাতে ধরল আমজনতা। রণক্ষেত্র নদিয়ার ফুলিয়া। সরকারি রেশনের চাল সাধারণ মানুষের হাতে পড়ার আগেই গোডাউন থেকে পাচার হয়ে যাচ্ছে বীরভূমের পথে। তবে নদিয়ার শান্তিপুর ব্লকের অন্তর্গত নদিয়ার ফুলিয়া এলাকায় সরকারি রেশনের চালের বস্তা বদল করে পাচার করার সময় হাতিনাতে ধরে ফেললেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবাসরীয় সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল নদিয়ার ফুলিয়ার একটি গোডাউন চত্বরে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি এতটাই অশান্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে আসেন নদিয়ার শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ প্রশাসনের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকেরা। গোটা গোডাউন চত্বর ঘুরে দেখেন ফুড সাপ্লাই দপ্তরের আধিকারিকেরা। এই দেখো সাহেব, এটা এটা ইয়েছে আপনার সাপ্লাইয়ের বস্তা তো দেখে না, উল্টো আপনার ডিপার্টমেন্ট বলছে যে সরকারি গোডাউন এই বস্তাটা কি আপনার দপ্তরের নয়? আপনি বলুন, আপনাকে উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। এখন সেই জামানা নেই। লিখিত দেবো না, লিখিত দেবো না। আপনি এখান থেকে রিপোর্ট করে আমাদের কেউ লিখিত দেবে না। আপনি আগে আপনারা হচ্ছে এই যে বস্তা আর এই চাল, এই চালটা দেখাচ্ছি আসলে এখানে দাঁড়িয়ে এই দেখুন ওই খালি বস্তা দেখাতে যাবো কেন? এটা দেখাও। সাহেব আসুন, সাহেব এখানে আসুন, ভিডিও সাহেব এখানে আসুন, পাশে আসুন। এই যে তার হচ্ছে জলজান্ত উদাহরণ, সরকারি জিনিস, তাহলে যে পশুরা আছে পশুরের মধ্যে দিয়ে হবে। এই বস্তাগুলো নিশ্চয়ই ফুলে এগুলো যে ভরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো হয়েছে নাকি মনে হয়? সেটা তো না দেখে পর্যন্ত আবার বলছেন না দেখে। আমি দেখেছি, আমি কি বলছেন? আইনত পদক্ষেপ আছে আমরা দেব না। আমি আমি তো সেবা কি আগে আপনি সাহেব তো বুঝিয়ে বলতে পারছি না। আমার সঙ্গে বুঝিয়ে বলতে পারছি না। বস্তা ভরছিল, আমি করে সাথে তখন তো দেখি আমার তো থাকবে সেটা আপনাদের করে বলতে আমরা সেই করে বলতে হ্যাঁ, সেটা আমরা অবশ্যই বসে আপনি কি করতে হবে, এখন কি করা যাবে? গাড়ি থানাতে নিয়ে যাবো, ল এন্ড অর্ডার ব্রেক তো আমি করবো না স্যার। গাড়ি থানা নিয়ে যাবো, এখান থেকে বাইক ধরুন। আইনত যা যা প্রসেস আছে সব আমরা কমপ্লিট করবো।
ওই ইন্সপেক্টর সাহেবকে এখানে আসতে বলো, নিয়ে আসো এখানে বাপি। উৎসব ইন্সপেক্টর তো এখানে নিয়ে চলে আসো, ভিডিও স্যার আছে এখানে। অসুবিধা হয়ে যাবে। না না গাড়ি এখান থেকে চাল যাবে না, গাড়ি চাল লেগে নামাবো, চাল মিলি কে চলতে হবে। গাড়ি লিখে করে খাবে, গাড়ি চল যাক। না এখানে জামটা থাকে চাল লোকে দিয়ে দাও। পাঁচ ঘন্টা হয়ে গেল, এক গাড়ি চাল নিয়ে সমস্যা মিটবে না। খালি হয়ে গেল, দিয়ে দেবো চাল। গাড়ি কোথা থেকে আসছে আস্তে আস্তে যখন মাথায় দিয়ে এর মাথা শেষ করে দেবো, মাথা দেখে নে। কাকু কি নাম আপনার? এই লরি কি কারণে লোড হচ্ছিল? তারিখ চাল আচ্ছা, কি আছে এর মধ্যে? কি মাল আছে? চাল আছে, কোথায় যাচ্ছিল চাল? কোথায়? বীরভূম? মালিক কে? কি নাম জানেন মালিকের? না। আপনি তাহলে এখানে কিসের কাজ করেন? এই গোডাউন দেখাশোনা করেন? এই সাত সকালে এই যে সরকারি কোনো স্টিকার তো আমি দেখতে পাচ্ছি না। না, তাহলে কি মাল? বুঝ মাল। লুজ মাল? তাহলে কি বিভিন্ন ডিলার থেকে কি এই মালগুলো সংগ্রহ করে পাচার? ডিলার না। তাহলে হ্যাঁ, অভিযোগ আসছে, কি বলবেন? আমি তো খবর পেলাম, খবর পেয়েই ছুটে এসেছি কন্ট্রোলার সাহেবের নির্দেশে, বিডিও সাহেবের এতে। আমরা দেখছি এটা আইনানুগ, যদি এটা যেটা বলছেন পাচার হয়, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার? প্রাথমিকভাবে কি মনে করব, আমি তো এখনো পর্যন্ত টোটালি আইডেন্টিফাই কিছু করতে পারছি না। তো আমাদের টিম আসবে, যা প্রসিডিওর আছে, যা পদক্ষেপ নেওয়ার, সেটা ডিপার্টমেন্ট, সরকারি গভর্নমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী হবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সরকারি বস্তা থেকে অন্যত্র চাল সরিয়ে পাচার, সেটা অভিযোগ করছে মূলত এলাকাবাসী। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কন্ট্রোল অর্ডার 2024 অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বর্তমানে যে গোডাউনে যে এই চাল যে মজুদ ছিল তার সাথে আপনি কথা বলেছেন? না, এই গোডাউনটা কার এখনো পর্যন্ত আমি জানি না, তবে আপনারা যখন বলছেন তার তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সেটা যদি কোনো অভিযোগ ধরা পড়ে অবশ্যই তার শাস্তি হবে। রিপোর্ট করছেন আপনি? এখান থেকে রিপোর্ট করছেন? হ্যাঁ, অবশ্যই রিপোর্ট করে বই কি সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রসেসিং আছে, যা যা প্রসিডিওর আছে, সেগুলো হবে। তার শাস্তি পাবে, অবশ্যই পাবে। আমার নাম করবে স্যার? আমার নাম আজিজুল পাশা, ইন্সপেক্টর ফুড সাপ্লাই, বর্তমানে পোস্টিং আছি রানাঘাট 2 ব্লক। ঠিক আছে। থেকে চাল অন্য বস্তা করে অন্য জায়গায় যে পাচারের চেষ্টা, আপনি তো সরজমিনে এসেছেন, এসে বিষয়টা কি দেখলেন, খতিয়ে কি দেখলেন? দেখলাম তো, এখানে এটা তো সরকারি গোডাউন নয়, এখানে সরকারি কয়েকটা বস্তা পাওয়া গেছে। হ্যাঁ। আমরা জানিয়েছি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এর তদন্ত করা হবে। ফুড ডিপার্টমেন্টে কেউ এসছে এখানে? হ্যাঁ, ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছেন, হ্যাঁ। উনি দেখছেন ব্যাপারটা। আপনার তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আমি জানিয়েছি জেলা এবং সাব ডিভিশনে জানিয়েছি, এবার ওনারা যা ব্যবস্থা নেবেন সেরকমভাবে হবে। জানা গেল কার গোডাউন বা কত বস্তা চাল ছিল? তো গাড়িতে তো বোধহয় কত বস্তা পাওয়া গেছে, 600 বস্তা বলছে বোধহয়। আর এখানে কত ছিল আমি এখন বলতে পারছি না। যেটা অভিযোগ উঠছে যে এটা বীরভূমের দিকে পাচারের চেষ্টা চলছে। হ্যাঁ, সেরকমই তো বলছে। স্যার এটা জানা গেল কার গোডাউন স্যার? না, আমি এখনো জানতে পারিনি কারণ। আইনানুগভাবে কি পদক্ষেপ নেবেন আপনারা? আইনানুগভাবে এটা তদন্ত করা হবে এবং কেন এটা হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই তার স্যার আপনার নাম আর ডেজিনেশনটা বলবেন স্যার? ভিডিও শান্তিপুর।